ওনার অর্থাৎ মরহুম সিরাজুল ইসলাম সচিব সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আয়োজিত এ সমাবেশে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান সরকার দোলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি একটি নতুন বাংলাদেশের নকশা। এই আন্দোলন গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও ভিপি গোলাম মোস্তফা, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুক্কুর আলী বিএসসি, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার মাহমুদ হাসান ফুটন, কাচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি SM ফারুক হোসেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আবুল ফজল, উপজেলা শ্রমিক দল সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সোহাগ, উপজেলা মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক হাসিনা হিমু, ইউনিয়ন মহিলা দলের সভাপতি শাহিনা নাসরিন এবং সাধারণ সম্পাদক শামসুন নাহার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কৃষ্ণপুর ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র মেরামতের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দুইটা বিবাহিত স্ত্রী, একজন স্ত্রী নির্যাতিত, প্রতি 2 জন বিবাহিত স্ত্রী একজন স্ত্রী কোনো না কোনো ভাবে আপনারা নির্যাতিত, অবহেলিত। শতকরা 54% মহিলা আপনারা সমাজে বিভিন্ন কায়দায় নির্যাতিত। যৌন নির্যাতন, ব্যবহারিক নির্যাতন, সামাজিক নির্যাতন, পারিবারিক নির্যাতন, বিভিন্নভাবে শতকরা 54% মহিলারা আমাদের নির্যাতিত। স্কুল কলেজে পড়তে যাওয়ার সাবালিকা মহিলাগুলি, মেয়েগুলি, তারা রাস্তাঘাটে ইফতিজিংয়ে আক্রান্ত, নির্যাতিত। এই মহিলা গোষ্ঠীকে আমাদের রক্ষা করতে হবে। সেই দায়িত্ব নিয়েছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই ৩১ দফার একটি দফা বিশদভাবে মহিলাদের, আমরা সরকারে গেলে পারিবারিক কার্ড দিব বয়োজ্যেষ্ঠ মহিলাকে, যে কার্ডের বিনিময়ে আপনারা সকল কনজিউমার গুডস, তেল, ডাল, চুল, লবণ, সাবান যা কিছু লাগে আপনাদেরকে ন্যায্য মূল্যে ফ্রি কার্ডেও দেওয়া হবে। হিমেল মিয়ার তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, মনোহরদী, নরসিংদী।